আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, এই ক্লাসটাতে আমরা আজকে যা শিখবো সেটা হচ্ছে এরকম: যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে এ বির মান বা ফোর এ বির মান বা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা শিখবো। সেটা কিরকম? সৃজনশীল অথবা বহু নির্বাচনী দুইটার যে কোনো একটা জায়গায় আসতে পারে এরকম ভাবে যে এ প্লাস বি এটার মান দেওয়া আছে আর এ মাইনাস বি এটার মান দেওয়া আছে। এই দুইটা মান দেওয়া থাকবে আমাদের। এইখান থেকে আমাদের এরকম আসতে পারে যে ফোর এ বি এটার মান কত, অথবা এরকম আসতে পারে যে এ বি এটার মান কত। যদি আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটার মান দেওয়া থাকে, তাহলে এই দুইটার যে কোনো একটার মান আসতে পারে। আবার এরকম আসতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এটা যদি না আসে, এরকম আসতে পারে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। এখন আমরা এই দুইটার সাহায্যে কিভাবে এই যে এখানে যে চারটা আছে এই চারটার মান আমরা বের করব সেটা শিখব। দেখো, সবকিছুর জন্য 3.1 অধ্যায় থেকে বলছিলাম শুধুমাত্র দুইটাই সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো। দেখো, এখানে যেমন লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্র যদি তুমি যোগ করো, যোগ করলে তোমার কি রকম হবে? এই পাশে দুইটা ভিন্ন জিনিস। সাপোজ যদি এরকম থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, টু আছে, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো আছে। এখন যদি তুমি যোগ করো এইটার এটা, দুটো একই জিনিস থাকলে টু এক্স হবে। কিন্তু যদি তুমি এরকম যোগ করো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ধরো এক্স ইকুয়াল টু মনে করো দেওয়া আছে হচ্ছে 5 আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6, এই দুইটাকে যদি যোগ করো, এই পাশে দুইটাই যদি ভিন্ন হয়, তাহলে এ পাশে কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই দুইটাকে যোগ করলে কত হয়? 11। এইরকম হবে। তো সেম এইরকম ভাবে যে দেখতেছি আমরা এখানে যে লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটাকে যদি যোগ করি, তাহলে এই পাশে দুইটাই ভিন্ন। ভিন্ন যদি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বাম পাশের দুইটা যোগ হয়ে গেছে। এই পাশে এসে ডান পাশে দেখতেছি এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কি হয়েছে? টু এ স্কোয়ার। আর এই যে টু এ প্লাস বি আর এখানে আছে টু এ প্লাস বি, এইটাতে আছে প্লাসের, এটাতে আছে মাইনাসের। তো প্লাস আর মাইনাস যোগ করলে কি হয়ে যায়? কাটা যায়। সেক্ষেত্রে এটার এটা কি করা যায়? কাটা যায়। কাটলে এটা তো আর লিখতে হচ্ছে না। তখন এই পাশে এসে আমরা দেখতেছি বি স্কোয়ার আর বি স্কোয়ার টু বি স্কোয়ার। এখন এইখান থেকে যদি টু কে কমন নেই, টু ইন্টু এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটার মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান। তখন আমরা কি করব? সূত্রটা লিখবো কিরকম? এখানে যেমন লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো যদি আমাদের শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর টুটার পাশে গুণ অবস্থা আছে, এই পাশে আনলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এখন এইখান থেকে দেখছি আমরা দুইটা যে জিনিস আছে, যে যদি এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া থাকে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান অথবা হইতেছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে, তখন কিন্তু আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখবো হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর যদি থাকে হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, সেক্ষেত্রে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 2, এরকম ভাবে বের করব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা হইতেছে 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিভাবে বের করতে হয় সেই সূত্র দুটা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে 4ab আর ab এর যে সূত্র এটা কিভাবে বের করব। দেখো এখানে যদি এরকম লিখি, যেমন এটা আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন এই দুইটা সমীকরণকে যদি বিয়োগ করি, এখানে মাইনাস এখানে প্লাস এখানে কি হয় মাইনাস হয়, অর্থাৎ নিচের যে সমীকরণটা থাকে সেই সমীকরণের যেখানে প্লাস থাকে সেটা মাইনাস, যেখানে মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা প্লাসের এটা মাইনাসের, এখন এই প্লাস আর মাইনাস কি হবে কাটা যাবে, এটা প্লাসের এটা মাইনাসের, প্লাস আর মাইনাস কি হবে কাটা যাবে। এখন এই পাশে তো দুইটা ভিন্ন জিনিস যদি হয় থাকে, একে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশ থেকে মাইনাস হবে এখন এর সামনে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার এটা তো কাটা গেছে, এটার এটাও কাটা গেছে। এখন 2ab প্লাসের এ 2ab এখন কিসের আছে প্লাসের আছে, তাহলে সমান দিয়ে কি লিখতে পারি 4ab। তাহলে এইখান থেকে আমরা কি সূত্র পাই, 4ab সমান লেখা যায় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি লিখি যে 4ab সমান কি লিখতে পারবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি চাই হচ্ছে এ বির মান, সেক্ষেত্রে আমরা কি করব, 4টাও পাশে নিয়ে ভাগ করে দেব, তখন কি হবে যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 4। তখন আমরা চারটা সূত্রই পেয়ে গেছি। এই চারটা সূত্র দ্বারা এই ধরনের প্রশ্ন যেটাই আসুক সমাধান করতে পারবো। তাহলে এই তিনটা আমরা এখন সমাধান করে দেখতেছি। দেখো তাহলে এখন আমরা 1 নাম্বারটা কিভাবে সমাধান করব। এখানে মান চাইছে কিসের 4ab, দেওয়া আছে কি a প্লাস বি সমান √6 আর a মাইনাস বি সমান √5। তো 4ab এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এখানে যদি a প্লাস বির মান কত √6 বসায় দেই, তার উপরে স্কোয়ার, মাইনাস দেয়া a মাইনাস বির মান √5 বসা দিলাম, তার উপরে কত স্কোয়ার, স্কোয়ারের রুট কাটলে কত 6, এখানে স্কোয়ারের রুট কাটলে কত 5, মান হয় কত 1। তাহলে 4ab সমান কি লিখতে পারি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যে সূত্র বানাইছি সেই সূত্র থেকে আমরা বের করতে পারি। যদি সৃজনশীল আসে তাহলে আমরা কি করব, দশে লিখবো, দশে লিখে a প্লাস বি সমান √6 এ মাইনাস বি সমান √5। সুতরাং 4ab সমান সূত্র বসাই তারপর মানগুলো বসাই দেব। আর যদি নৈর্ব্যক্তিক আসে তাহলে সরাসরি আমরা প্রশ্নে অথবা আমাদের তো আগে খাতা দিবে, সেই খাতায় কোনো একটা জায়গায় রাফ করে এভাবে সমাধান করব। এখন দেখো যদি 2 নাম্বার করি, 2 নাম্বার প্রশ্ন কি আছে, x প্লাস y ইকুয়াল টু √8 এবং x মাইনাস y ইকুয়াল টু √5 হলে xy সমান কত। তো আমরা তো জানি যে xy সমান হয় হচ্ছে এরকম, অর্থাৎ ab xy একই জিনিস, ab আর xy একই জিনিস। যদি ab সমান লিখি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4, আর যদি xy লিখি তাহলে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে এই ক্ষেত্রে কি হবে, x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার ডিভাইডেড কত 4। এই ক্ষেত্রে x প্লাস y এটার মান কত দেওয়া আছে √8, তার উপরে স্কোয়ার মাইনাস x মাইনাস y এর মান দেওয়া আছে কত √5, তার উপরে কত স্কোয়ার ডিভাইডেড কত দেওয়া আছে 4। এই ক্ষেত্রে দেখো আমরা স্কোয়ারের রুট কাটলে 8, এখানে স্কোয়ারের রুট কাটলে কত 5 ডিভাইডেড কত 4, 8 থেকে 5 বাদ দিলে 3 ডিভাইডেড কত 4। তাহলে 2 নাম্বার যে আছে xy সমান কত, এখানে xy এর মান কত হয়, অবশ্যই 3 ডিভাইডেড 4 এটাই মান হবে। এখন যদি আমি 3 নাম্বারের কথা বলি, দেখো 3 নাম্বার প্রশ্নটাতে কি আছে, আছে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত। তো x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত হবে, আমাদের তো দেওয়া আছে হচ্ছে কিসের মান,
এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান চাইছে। এই ক্ষেত্রে আমরা 1 নাম্বার না 2 নাম্বার সূত্রটা বসাবো, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কত 2। তো যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে, তাহলে আমি এক্ষেত্রে কি করব, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড কত 2। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, √7 হোল স্কোয়ার দিছি, আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত, √6, তার উপরে কি হোল স্কোয়ার দিছি ডিভাইডেড কত 2। এই ক্ষেত্রে স্কোয়ারের রুট কাটলে 7, এখানে স্কোয়ারের রুট কাটলে 6 ডিভাইডেড কত 2। দুইটাকে যোগ করলে হয় কত, 13 ডিভাইডেড কত 2। তাহলে 3 নম্বরের মান হচ্ছে 13/2। এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে এখন সবাই তোমরা অ্যান্সার করতে পারবা। কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।